জুয়ালভাঙ্গা ওপেন কাস্ট প্রজেক্টে জমি হারা ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের কারণে কয়লা উৎপাদন ও পরিবহনের কাজ ব্যাহত হয়েছে। তাদের দাবি, জমি দেওয়ার পরেও প্রতিশ্রুতি মতন চাকরি বা উপযুক্ত ক্ষতিপূরণ মিলছে না। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলি হলো: চাকরির দাবি, জমিদাতাদের পরিবারের সদস্যদের অবিলম্বে স্থায়ী নিয়োগপত্র দিতে হবে। ক্ষতিপূরণ, যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের বকেয়া ক্ষতিপূরণ দ্রুত মেটাতে হবে। উন্নয়ন, খনি সংলগ্ন এলাকার রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। বিক্ষোভের জেরে সকালে শিফটে কয়লা তোলার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খনি কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে। কারণ আমাদের এক 1:1 চাকরির ব্যাপার নিয়ে দীর্ঘ 1985 থেকে আমাদেরকে ভোগাচ্ছে। আজকাল পরশু করে কত মিটিং কত গেছে, বহু গেছে, অত বলে আর আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। কারণ আজকে আমার বয়স অন্তিমকাল, আমরা রিটায়ারমেন্ট, ঠিক আছে। আজকে 14 একর যে জমি আজকে ভোগাচ্ছি, আমরা 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 বিবাহ করে এখানে আমরা চাকরি নিচ্ছি, ঠিক আছে। তো সেই চাকরি আজকে এসডি সিংহের মতন লোককে আজকে ম্যানেজমেন্ট এত হ্যাকল করেছে আমরা বলার নাই, সবই তো বললাম, আর বিষয় তো আমি বলছি না। এই 14টি কেস যতদিন না জয়েন দেবে ততদিন অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ থাকবে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে গ্রামের বেকার ছেলেদের যতদিন স্থায়ীকরণ না হবে এই কোম্পানিতে, ওই 500 টাকা বা 200 টাকা বেতন দিচ্ছে, কুকুরের মতন দিয়ে দিচ্ছে, আর তারা চলে যাচ্ছে, এটা হবে না, পরিষ্কার কথা। 2 নম্বর গেল। 3 নম্বর, গ্রাম যে উঠবে, আজকে দেখতে পাচ্ছেন না সোনপুর, হাসদিয়া, মধুডাঙ্গা যত আছে, আমি অত নাম বলতে পারছি না, এখন আমি আসি না। তো তারা সোনার বাংলায় বাস করছে, এই মেহনতি মানুষের দল যাদের আছে তাদের বাদ দেন। তো এইখানে গোয়ালভাঙ্গা গ্রাম কেন পাবে না? 3টি মৌজা, তার রেল লাইনের ধার, ওই সাইড চক্কলা সাইড, এই সাইড গোটাটাই জোয়ালভাঙ্গার এরিয়া, তাহলে তারা কেন পাবে না? যাদের আছে তারা তো অনেক জায়গায় বাড়ি করেছে, কিন্তু গরিব মানুষরা কেন পাবে না? এদের সাথে যদি আমার জীবন চলে যায়, আমি জীবনটাকে এইখানে হাসি মুখে দান করব। না স্যার, আমি জানি না, আমি আজ প্রথম এসেছি, আমি এখন আসি না, আমার ছেলেকে পাঠাই, ঠিক আছে। যার কারণে আজকে চাকরি বলি যে বন্ধ হবে, বন্ধ হবে একদম ভালোভাবেই হবে, তাতে হোক নাই হোক আমরা যে শেষ দেখে ছাড়ব। বলছি, গ্রামের পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে তাতে গ্রামের লোকের বসবাস করা অযোগ্য হয়ে পড়েছে। তাই গ্রাম উন্নত সরানোর ব্যবস্থা করা হোক, এটা আমাদের জলভাঙ্গা থেকে দাবি। গ্রামের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে। পুরুষোত্তমপুর প্লটিং এমপ্লয়মেন্ট তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। A3 জমিগুলি অনেক দিন থেকে পড়ে আছে, যথাসম্ভব ব্যবস্থা করতে হবে। দেবোত্তর জমিগুলি কাটিং হওয়ার পরেও কেন ব্যবস্থা করা হলো না? 21 একর জমি রেজিস্ট্রি না করে কেন কাটিং হলো? জমির চাকরির ফাইল প্রচণ্ড টাল বাহানার করে দেরি করছে, তার উত্তর চাই ম্যানেজমেন্টের কাছে। হ্যাঁ, আমরা আমাদের সমস্ত গ্রামবাসী এই নিয়ে আজ আমরা এখানে প্রতিবাদ করছি। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা যেগুলো হয়েছিল, তখন ম্যানেজমেন্ট বলেছিল যে আপনাদের কোনো অসুবিধা হবে না, আমরা সব জমির চাকরি তাড়াতাড়ি ব্যবস্থা করব এবং বেকার ছেলেদের জন্য ব্যবস্থা করব। কিন্তু এখন ম্যানেজমেন্ট সেটা করছে না, এখন কি চাইছেন? এখন চাইছি আমরা যেগুলো বললাম যে দাবিগুলো, এইগুলো সব ব্যবস্থা না হলে আমরা প্রজেক্ট চলতে দেবো না। কতক্ষণ বন্ধ থাকবে? আমাদের যতক্ষণ তার ফায়সালা না হবে। এবং এইখানে বেকার ছেলে যারা কাজ, এইখানে বেকার ছেলে যারা, যে ছেলেগুলো এখন কাজ করছে, তাদের মজুরি 300 টাকা। বলুন, 300 টাকা কোনো হাজিরি আছে? এখন একটা রাজমিস্ত্রি যদি কাজ করে তাকে 1000 টাকা বেতন দিতে হচ্ছে, তা একটা ওই 300 টাকা চাকরি নিয়ে ছেলে তারা কি সংসার চালাবে? তাদের ব্যবস্থাটা এই মজুমদার কি করছে সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, এবং আমরা মজুমদারকে ডেকে এটার ব্যবস্থা করব। আমার নাম ভগীরথ মণ্ডল, গ্রাম জলভাঙ্গা।